আপনি কি জানেন পশ্চিম বর্ধমানের বুকে এমন এক রহস্যময় শিব মন্দির রয়েছে যেখানে স্বয়ং মহাদেব নাকি স্বপ্নে আদেশ দিয়েছিলেন তার প্রতিষ্ঠার জন্য। গ্রাম বাংলার প্রাচীন মন্দিরকে ছুঁয়ে দেখতে আজকের গন্তব্য আসানসোল। এই মুহূর্তে আমি আছি আসানসোলে, আর দেখে নেব আসানসোলের সবথেকে বড় আকর্ষণ এক শিব মন্দির, যার নাম অনেকেই চেনেন। আর আমি এখন ঢুকতে চলেছি সেই মন্দিরে। এখন বলবো না আমাদের ভিউয়ার্সদের যে তার নাম কি, শিব মন্দিরটার নাম কি। তোমরা দেখো, আপনারা দেখুন আর গেস করুন। আসানসোলের এই প্রাচীন মন্দিরকে ঘিরে রয়েছে শত শত বছরের ইতিহাস, অলৌকিক কাহিনী আর ভক্তদের অগাধ বিশ্বাস। আমি এখন আছি আসানসোলের বিখ্যাত চন্দ্রচূড় মন্দিরের সামনে, আর আমার পেছনে যেটা দেখছেন সেটা হচ্ছে চন্দ্রচূড় মন্দির। আর এখন দেখে নেব চন্দ্রচূড় মন্দিরের চারপাশটা। কেউ বলেন এর বয়স প্রায় 500 বছর, আবার কারো মতে 307 বছর। কিন্তু রহস্যটা এখানেই শেষ নয়। শোনা যায় এক সাধারণ কৃষক মাঠে লাঙল চালাতে গিয়ে হঠাৎই আবিষ্কার করেন একটি শিবলিঙ্গ। সেই রাতেই স্বপ্নে শিবের নির্দেশ পান এখানেই তার স্থাপনা করতে হবে। শুরু হয় ছোট্ট মাটির মন্দিরে পূজা, আর সেটাই আজ রূপ নিয়েছে বিশাল এক 60 ফুট উঁচু মন্দিরে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ঘটনা কাশিমবাজারের রাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর নায়েব তার অসুস্থ স্ত্রীকে নিয়ে এখানে এসে প্রার্থনা করেছিলেন। বিশ্বাস করা হয় সেই প্রার্থনার পরেই অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠেন তিনি। এরপরেই তৈরি হয় পাকা মন্দিরের ভিত্তি। আজও সেই শিবলিঙ্গে রয়েছে এক অদ্ভুত আঘাতের চিহ্ন, যা নাকি সেই লাঙলের আঘাতের স্মৃতি বহন করে। মন্দিরের এক কোণে জ্বলছে অখণ্ড প্রদীপ, আর এই অখণ্ড প্রদীপকে ঘিরেও রয়েছে স্থানীয়দের অগাধ বিশ্বাস। ভক্তদের বিশ্বাস এখানে দণ্ডি কেটে প্রার্থনা করলে পূর্ণ হয় সমস্ত মনস্কামনা। মন্দির চত্বরে ভক্তদের থাকার জন্য রয়েছে এক বিশাল ধর্মশালা। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার আর মহাশিবরাত্রিতে এখানে ভিড় উপচে পড়ে। চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবেও হাজার হাজার ভক্তের সমাগম হয় এই পবিত্র স্থানে। আসানসোল স্টেশন থেকে খুব সহজেই এই মন্দিরে পৌঁছে যাওয়া যায়। জাতীয় সড়ক থেকে অল্প দূরত্বে অবস্থিত এই মন্দির। খুব সহজেই জাতীয় সড়ক বা রেল স্টেশন থেকে এই মন্দিরে পৌঁছে যাওয়া যায়। সারা বছরই এই মন্দির ভক্তদের জন্য খোলা থাকে এবং তাদের আনাগোনা লেগে থাকে। এই মন্দিরের খুব কাছেই রয়েছে একটি জাগ্রত লোকনাথ বাবার মন্দির এবং আরেকটি জাগ্রত বিপত্তারিণী মায়ের মন্দির, যেখানে এসে ভক্তরা সারা বছরই পুজো দিয়ে নিজের মনস্কামনা ব্যক্ত করে থাকেন। এটা কি শুধুই একটি মন্দির, নাকি এক অলৌকিক শক্তির উপস্থিতি? আপনি কি কখনো গেছেন এই জাগ্রত শিবক্ষেত্রে? কমেন্টে লিখুন হর হর মহাদেব। আর এরকম আরও অনেক ভিডিওর সন্ধান পেতে আমাকে ফলো করতে পারেন।